সবাইকে, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকে তোমাদেরকে আমি কোনো পুরুলিয়া ট্যুরের ভিডিও দেব না, আজকে তোমাদের আমি দেব হোটেলটার রিসর্টটার আর কি রিভিউ, আর কিরকম কোথায় কি আছে, কি কি ইনক্লুডেড, কি কি এখানে ফেসিলিটি পাবে, কত কি প্রাইস, সবটা তোমাদের জানানোর চেষ্টা করব আমি আজকের এই ভিডিওতে। কারণ আজকে রয়েছে মাঠা ফরেস্ট রিসর্টের ফুল একটা ভিডিও। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি। তো দূরে দেখতে পাচ্ছ মাঠা পাহাড়টা রয়েছে, তো মাঠা পাহাড়ের ঠিক কোলেই কিন্তু এই রিসর্টটা অবস্থিত। আর এত সুন্দর একটা রিসর্ট, মানে অসাধারণ রিসর্টটা, বিশেষত এই টেন্ট গুলো ভীষণ কিউট কিউট। আর এটা হলো রিসেপশনে মাঠা ফরেস্ট রিসর্টের একটা লোগো। মাঠা অ্যাকচুয়ালি এখানে বলা হয় হচ্ছে হাতি এখানে নাকি এসছিল, মানে আমরা ওখানকার লোকজনদের মুখেই শুনেছি। তো তাই জন্যই দেখো এখানে কিন্তু এই হাতির একটা গাছ দেখতে পাবে বা হাতির লোগো দেখতে পাবে। তো এই কারণেই কিন্তু, কারণ বলে নাকি এই পাহাড়ের এখান দিয়ে নাকি মানে মোটামুটি রাত্রেবেলার দিকে আসে মাঝে মাঝে হাতি। তো রিসর্টটা পুরো দেখে নাও তোমরা, খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন এই যে গাছের ফুল গুলো দেখছো পড়ে আছে, এগুলো প্রত্যেকদিন সকালে ক্লিয়ার করা হয়। মানে পুরোটাই একদম মানে খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটা দোলনাও রয়েছে, ওই পাশেও একটা দোলনা ছিল, সুইমিং পুল আছে, সুইমিং পুলের এই পাশটা একটু বাচ্চাদের জন্য আর ওই দিকটা বড়দের। এখানে বসার জায়গাও রয়েছে। তো সমস্তটা ভীষণ সুন্দর। এক সাইডে রয়েছে টেন্টগুলোর রেন্ট একটু কম, মানে তুলনামূলকভাবে ওই বাড়িটার থেকে, মানে যেটা রুম রয়েছে যেখানে আর কি, তোমার ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। এটা হলো রিসেপশন এরিয়া। এটা তোমার যেটা দেখালাম ওটা হলো ডাইনিং এরিয়া, মানে ওখানে তোমরা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব করতে পারো। এছাড়া রুম সার্ভিসও আছে, রুমে নিয়েও তোমরা করতে পারো। তো চলো এখন আমরা চলে এসেছি আমাদের টেন্ট দেখতে, কারণ প্রত্যেকটা রুম বুক ছিল তাই ওগুলো আর ঘুরে দেখাতে পারিনি। তো এখানে দেখো একটা টেবিল মতো দিয়েছে যেটাতে তুমি জামা কাপড় রাখতে পারবে। আর এখানে অ্যাজ ইফ যা থাকে হোটেলে, এখানে চা, কফি, দুধ, তারপরে তোমার টি ব্যাগ, জলের বোতল, কেটলি, এখানে গ্লাস, কাপ সব আছে। এই জলটা তোমরা বিনা পয়সায় পাবে, মানে এটা তোমরা ওখান থেকে চাইলে আবার ওরা রিস্টোর করে দিয়ে যাবে। বাট যদি তোমরা চাও যে আমরা মিনারেল ওয়াটার খাবো, সেটা কিন্তু চার্জেবল। তো এটা এখানে এসি রিমোট, টিভি রিমোট আর পিছনে একটা স্ক্যানার রয়েছে। ওই স্ক্যানারটা স্ক্যান করলে তোমরা মেনুটা দেখতে পেয়ে যাবে। আর এখানে একটা কাউচ মতো রয়েছে, সামনে একটা ছোট টি টেবিল আছে, আর এই হলো বেডটা। তো এখানে 3 জন বাচ্চা নিয়ে আরামসে শোয়া যায়, ইভেন 2 জন খুব ভালো। আর ওপরে একটা ফ্যানও আছে, আর এই একটা বড় এসি ছিল যেটা তোমরা দেখলে। আমরা প্রথমে গিয়ে একটু সত্যি অবাক হয়েছিলাম যে এত বড় এসিটা কি করছে, পরে বুঝতে পারলাম কারণ রোদ হলে না মারাত্মক টেন্ট গরম হয়ে যায়, তাই জন্য একটু বড় এসির দরকার পড়ে। আর এখানে একটা বড় একটা আয়না ছিল, আর এটা ছিল ওয়াশরুমটাও বেশ ভালো ছিল। তো টয়লেটারি কিট দিয়ে দিয়েছে দেখো। আর এখানে একটা জিনিস দেখলাম, এখানে একটা শেভিং কিটও দিয়েছে। তো একটা ক্রিম আছে আর একটা রেজার আছে। তাছাড়া আমাদের হেয়ার ড্রায়ার তো রয়েছেই, গিজার রয়েছে, পাশে টাওয়েল রয়েছে, অ্যাডজাস্ট আছে, শাওয়ার রয়েছে, নর্মাল কল রয়েছে, আর ওয়েস্টার্ন টয়লেট আছে। আর বাইরে রয়েছে এখানে 2টো চেয়ার, একটা টি টেবিল, আর এখানে কিছু ডেকোরেশনের জিনিস রয়েছে। তো এই একটা ব্যাপার। আর এই পাশে রয়েছে কিন্তু স্পা রুম, এটা অ্যাকচুয়ালি স্পা রুম। তারপরে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য। তো এখানে ব্রেকফাস্টে প্রতিদিনই মোটামুটি কিছু না কিছু এদিক ওদিক থাকে, লাইক ফলের মধ্যে ধরো ভ্যারাইটি থাকে, আর লুচি পুরি কোনোদিন থাকে, বা কোনোদিন ছোলে ভাটুরে থাকে, কোনোদিন লুচি আলুর তরকারি থাকে, এরকম। আর একটু সাউথ ইন্ডিয়ানটাই বেশি থাকে, আর বয়েলড এগটাই থাকে। এছাড়া তোমরা যদি অর্ডার দাও দেন ধোসা ওরা বানিয়ে দেবে, এগ পোচ করে দেবে, তারপরে স্ক্রাম্বল এগ করে দেয়, অমলেট করে দেয়। তো এরকম। আর জায়গাটা দেখো একটু ছোটর মধ্যে বাট সুন্দর, কোজি টাইপের, ভীষণ সুন্দর। আমরা এখানে একসাথে 2 জনের প্লেট একবারে নিয়েছিলাম, মানে সব রকম আইটেম দিয়ে 2টো প্লেটে নিয়েছিলাম। তারপরে যে যেটা ইচ্ছা সেটা আমরা পরে। সুন্দর একটা জায়গা দেখতে আমার ইন্দ্রেশ মহারাজের একটা গানের কথা মনে পড়েছিল। আর সেই গানটাই আমি এখানে বসে বসে গাইছিলাম। তো ইগনোর মাই ভয়েস, খুব একটা আমি গানে পারদর্শী নই। তো যাই হোক, তারপরে আমরা দেখো রেডি হয়ে নিয়েছিলাম। তো এইবার আসি এখানে
প্রাইসের কথায় আমি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো, এখানে স্ক্রিনে যেটা যাচ্ছে সেই ফোন নাম্বারে তোমরা কল করে নেবে, কারণ এখানে প্রাইস আপ ডাউন হয় সিজন অনুযায়ী। আর এখানে যেটা ইনক্লুডেড থাকে সেটা হলো ব্রেকফাস্ট আর এই স্ন্যাক্স আইটেমটা। স্ন্যাক্সে তোমরা পাবে ঝালমুড়ি আর 2 রকমের আর কি বলবো চা, আর কি একটা চা পাবে আর একটা কফি পাবে। আর এই যে এরিয়াটা দেখছো এখানে তোমরা পার্টি থ্রো করতে পারো। আর আমরা 2 দিনে 2 রকম খাবার খেয়েছিলাম, একদিন স্যুপ নিয়েছিলাম আর একদিনকার আমরা চিকেনের ওই ড্রামস্টিকটা নিয়েছিলাম। আর রাতের বেলায় এই রিসর্টটা দেখতে আলাদাই লেভেলের লাগে। তো চলো এবার রিসর্টে যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা হলো রিসর্টের প্রাইস নিয়ে। দেখো এখানে প্রাইজের ভ্যারাইটি রয়েছে, টেন্টগুলোর দামের তুলনায় ওই রুমগুলোর দাম একটু বেশি হবে। এরপরে আসি, এখানে সিজন শুরু হয়ে যায় মোটামুটি পুজোর টাইম থেকে, তো অক্টোবর টু মার্চ মাস একদম পিক সিজন থাকে। তো এর জন্য তোমাদের আগে থেকে অবশ্যই বুক করতে হবে। আর এইখানে থাকতে গেলে তোমরা, আমি বলবো রুমে থাকলে তো তুমি একটা পাহাড়ের ভিউ পাবেই, বাট টেন্টে একদিন পারলে থেকে দেখো, ওখানে ভীষণ ভালো লাগে টেন্টটায়। আর এখানের এত শান্ত স্নিগ্ধ পরিবেশ না, খুব ভালো লাগবে তোমাদের। আশা করি তোমরা পারলে কেউ অবশ্যই এই পাহাড়টায় থেকো। আমি বিশ্বাস করো, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, মানে ওয়েদারটা আমরা এত সুন্দর পেয়েছিলাম, আমাদের একটুও মনে হচ্ছিল না যে আমরা কোনো পাহাড় ছাড়া অন্য কোথাও এসছি। অনেকের কাছেই পুরুলিয়া সম্বন্ধে আমি শুনেছি, কেউ কারো কাছে ভালো লেগেছে, কারো কাছে অ্যাভারেজ লেগেছে, কি পাহাড় পাহাড় পাহাড়। বাট বিশ্বাস করো আমাদের এই দিনটা দারুণ ছিল। আর এই সকালবেলা উঠে এই মেঘটা দেখার, প্রায় দিন রাতে বৃষ্টি, মানে আমরা যে কদিন ছিলাম বৃষ্টি। আর এইখানে দেখো পিঁপড়েগুলো কি সুন্দর তাদের নিজেদের খাবার সংগ্রহ করছে। আর এই দেখো সুইমিং এর বৃষ্টি পড়ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আলাদাই একটা আমেজ ছিল। তো এখানে আমি তোমাদেরকে ড্রাইভারেরও কন্ট্যাক্ট দিয়ে দেবো। আর তোমরা আগে থেকে ফোন করে হোটেল থেকেও তোমরা ড্রাইভারের জন্য বুকিং করতে পারো। তো চলো ওর মুখে কিছু কথা শুনিনি। মাথা ফরেস্ট রিসর্ট, এই পেছনে দেখুন পাহাড়, মাথা পাহাড়, আর এই যে ছোট ছোট কটেজ ছিল। আমরা 103 নম্বর রুমটায় ছিলাম। তো আজকে আমাদের এই মাথা ফরেস্ট ছেড়ে চলে যাব বলতে গেলে আমরা এখান দিয়ে চলে যাব হচ্ছে করন্তি গড়পঞ্চকোটের ওদিকটায়। তা আমরা ওখান দিয়ে আমরা ফিরবো হচ্ছে এইখানেরই রিসর্ট কুশলপল্লী। তা আমরা একটু পরে ড্রাইভারদা আসবে, ড্রাইভারদার সাথে কিছু কথা থাকবে, আপনারাও জেনে নেবেন। আমাদের এইবারের যে পুরুলিয়াকে সম্পূর্ণভাবে চেনা যে ড্রাইভারদা ছিল, সেই ড্রাইভারদার নাম হচ্ছে বলিরাজ। তো ড্রাইভারদা আসবে কিছুক্ষণ পরে। তা আমরা পুরুলিয়াকে তার হাত ধরেই চিনি, জানি, আরও কিছু দেখবো পুরুলিয়ায়। তো ড্রাইভারদা আসুক, আসার পরেই তার সাথে কথা বলছি আমরা। আজকে আমরা যে আজ বলবো না, আমরা পুরুলিয়ায় এসে যে ড্রাইভারদার সঙ্গে পুরুলিয়াকে চেনা জানা, হ্যাঁ, তার নামটা ড্রাইভারদার মুখ থেকেই জেনে নিন। বলুন দাদা, আপনার নাম বলুন। আমার নাম বালিরাজ কালেন্দি। তো ওনার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, যদি পুরুলিয়াকে ভালোভাবে দেখতে হয়, জানতে হয়, এবং পুরুলিয়া সম্বন্ধে অনেক কিছু দাদা জানেন, তা ওনার থেকে ফোন নাম্বারটা জেনে নিন এবং ওনার সাথে যোগাযোগ করে নেবেন। ওনার বাড়ি এই মাথা যে রিসর্ট আছে ওই রিসর্টের সামনেই, এবং এই রিসর্টে আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। ওনার ফোন নাম্বারটা একটু দাদা বলুন। 9234184844। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এই ফরেস্টকে বিদায় জানিয়ে আমরা আজকে যাচ্ছি বরন্তি জয়চন্ডী পাহাড়ে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাকি ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশনে এবং আই বাটনে থাকবে, তোমরা দেখে নিও। তো চলো আজকের মতো এখানেই টাটা। তোমাদের যা যা কোয়েরি আছে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। তো চলো আজকে আমাদের লাস্ট দিন ছিল মাথা ফরেস্টে। তো এখান থেকে আমরা চলে যাবো অন্য একটা জায়গায়। টাটা।